ত্রেতা যুগে যখন রামচন্দ্রকে রাজা করবেন বলে সমস্ত ব্যবস্থা করেছেন রাজা দশরথ, রামচন্দ্রের অভিষেক হবে, রামচন্দ্র রাজা হবে, চারিদিকে কত আনন্দ, কত আলোর রোশনায় সবাই হই হুল্লোড় করছে, আনন্দ করছে। এমন সময় কৌশল্যা, মানে রামচন্দ্রের মা কৌশল্যা আর ভরতের মা কইকেয়ী, এই কইকেয়ী কিন্তু রামকে নিজের ছেলের মতোই ভালোবাসতো মা গো। আমরা জানি কইকেয়ী খুব বাজে একজন মহিলা, তার জন্য রামকে 14 বছর বনবাসে থাকতে হয়েছে। কিন্তু জানো তো এই কইকেয়ী রামকে নিজের ছেলের মতনই ভালোবাসতো। যখন রামের অভিষেক হবে তখন কইকেয়ী এত আনন্দ, কিন্তু কইকেয়ীর যিনি পরিচারিকা মন্থরা এসে বলছে, কিরে কইকেয়ী, রাম রাজা হবে তো তোর এত আনন্দ কিসের? বলে আমার আনন্দ হবে না, আমার ছেলে রাম, আমি রামের মা। বলে জেনে রাখ, তুই রামের মা নয়, তুই রামের সৎ মা। আজকে তোকে মা মা বলে মাথায় তুলে নৃত্য করছে, কিন্তু যেই দিন ওই সিংহাসনে উঠে যাবে তোকে আর তোর ছেলে ভরতকে ওই ঘাড় ধাক্কা দিয়ে অযোধ্যা থেকে বের করে দেবে। তুই নিজের কথা না ভাবিস, অন্তত ছেলেটার কথা ভাব। ওই রাম রাজা হলে তোর ছেলে ভরতকে সারা জীবন তার চরণের দাসত্ব করতে হবে, তুই মা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবি? এই কুমন্ত্রণা যখন দিতে শুরু করলো মন্থরা, মাগো এই কুমন্ত্রণা এত খারাপ জিনিস। বারবার যদি আপনার কাছে কেউ একই কথা বলতে থাকে, কিছুদিন পরে কথাটা মিথ্যে হলেও আপনার কাছে সত্যি বলে মনে হবে। তাই চলার পথে খুব সাবধান, কারণ এই তো আমাদের সমাজেরই ঘটনা। তাই কইকেয়ী বলল, কি বলিস মন্থরা, তুই আমাকে কি করতে বলিস? বলে রাজা দশরথকে কিন্তু কইকেয়ী দুবার প্রাণে বাঁচিয়েছিল। রাজা দশরথ বলেছিল, কইকেয়ী তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তখন মন্থরা বলল, তোর রাজার কাছে দুটো পাওনা বাকি আছে না? রাজা তোকে বলেছিল তুই যা চাইবি রাজা তোকে তাই দেবে। তুই রাজা দশরথের কাছে চেয়ে নে, ওই রামচন্দ্রকে যেন রাজা দশরথ 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেয়, আর তোর ছেলে ভরতকে যেন সিংহাসনে রাজা করে, তুই চেয়ে নে। আর কইকেয়ী কোনো আগে পরে চিন্তা ভাবনা না করে অন্ধকার ঘর করে বসে রইলেন। রাজা দশরথ এসে বলল, কইকেয়ী সবাই এত আনন্দ করছে, চারিদিকে এত হই হুল্লোড়, আনন্দকাল, আমার রাম রাজা হবে, আর তুমি ঘর অন্ধকার করে বসে কি করছো? কইকেয়ী বলল, স্বামী স্বামী আপনার মনে আছে আমি আপনাকে দুইবার প্রাণে বাঁচিয়েছিলাম? আপনি আমায় বলেছিলেন আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন। হ্যাঁ বলেছিলাম কইকেয়ী, তবে আজকে সেই পাওনা গন্ডা মেটানোর দিন এসেছে মহারাজ। আপনি আমার পাওনা গন্ডা মিটিয়ে দিন, আর আমি কোনো কথা বলবো না। কইকেয়ী, কাল আমার রামের অভিষেক হবে, কত কাজ পড়ে রয়েছে, আর আজকে তুমি আমার কাছে কি চাইছো? শোনো, আমার রাম ভালোভাবে রাজা হয়ে যাক, সব কাজকর্ম মিটে যাক, তারপরে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। না, আমি আপনার কাছে যা চাই এক্ষুনি এই মুহূর্তে দিতে হবে, কাল হয়ে গেলে আপনি আর দিতে পারবেন না। এমন কি তুমি আমার কাছে চাও কইকেয়ী যে আমি কাল হয়ে গেলে আমার দিতে পারবো না? আপনি ক্ষত্রিয়ের সন্তান, যদি কাউকে কোনো কথা দেন সেই কথা আপনি রাখেন। আপনি যদি ঘরে কথা রাখতে না পারেন তবে আপনি বাইরে কি কথা রাখবেন মহারাজ? শোনো কইকেয়ী, আমি ক্ষত্রিয়ের সন্তান, কাউকে যদি কোনো কথা দিই সেই কথা আমি রাখি। বলো বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কইকেয়ী বলল, মহারাজ আমার প্রথম চাওয়া ওই রামচন্দ্রকে আপনি 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিন, আর আমার দ্বিতীয় চাওয়া হলো আমার ছেলে ভরতকে আপনি সিংহাসনে রাজা করবেন, আপনি আমায় কথা দিন। কইকেয়ী কইকেয়ী, তোমার মুখে কথা শোনার আগে আমার মরণ কেন হলো না? কইকেয়ী, আমার ছেলে রাম কালকে তার অভিষেক হবে, আর আজকে তুমি আমার কাছে চাইছো সেই ছেলেকে আমি 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেব। তুমি কি মা নাকি পাষাণী? তবে সন্তান বড় হলে তাদের সঙ্গে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। আমার রাম এখন বড় হয়েছে, তার সঙ্গে আলোচনা না করে আমি তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। ডেকে পাঠালেন রামচন্দ্রকে, পিতার চরণে এসে প্রণাম করলেন রাম। রাজা দশরথ বলল, ওরে রাম, আমার ইচ্ছা আমি তোকে সিংহাসনে রাজা করব বাবা, আর তোর মায়ের ইচ্ছা তুই 14 বছরের জন্য বনবাসে যাবে।
তুই কি পারবি বাবা? তোর পিতার সত্য রক্ষা করার জন্য তুই কি 14 বছরের জন্য বনবাসে যেতে পারবি না? রামচন্দ্র বললেন, বাবা বাবা এই দেহটা কার দেওয়া? দেখুন পিতামাতাকে কেমন ভাবে সম্মান করতে হয়। এই যে দেহটা আজকে আমি পেয়েছি, দেহটা তো আপনারই দেওয়া। তাই আপনি যদি আদেশ করেন আমি রাজা হয়ে রাজত্ব করব, এই দেহটা তাই করবে পিতা। আর আপনি যদি আদেশ করেন তাহলে এই দেহটা 14 বছরের জন্য কেন, সারাটা জীবন বনে বনে ঘুরে কাটিয়ে দেব পিতা। ওরে রাম, তোর মতো ছেলে যেন ঘরে ঘরে হয় বাবা, তোর মতো ছেলে যেন ঘরে ঘরে হয়। আমি তোকে আদেশ করলাম তুই 14 বছরের জন্য বনবাসে চলে যা। ততদিনে ভরত হবে অযোধ্যার রাজা। 14 বছর বনবাস করে ফিরে এলে তোরা 4 ভাই 4টি অঞ্চলে রাজ্য ভাগ করে নিয়ে স্বাধীনভাবে রাজত্ব করিস। পিতামাতার চরণে প্রণাম করে রামচন্দ্র চলে গেলেন বনবাসে। সীতামা লক্ষ্মণও তার সঙ্গে চলে গেল। আর এই পুত্র শোক সহ্য করতে না পেরে রাজা দশরথ ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেলেন। যখন রাজা দশরথ মারা গেল তখন কিন্তু ভরত ছিল না বাড়িতে, ভরত ছিল মামার বাড়িতে। মন্থরা এতটাই কুটিল, সে জানতো ভরতের চোখের সামনে কখনোই রামকে বনে পাঠানো যাবে না। যখন ভরত ছিল না ওই সুযোগটা কাজে লাগিয়ে নিল। আর যখন রাজা দশরথ মারা গেলেন তখন ভরতকে মামার বাড়ি থেকে আনানো হলো। আর ভরত এসে দেখে কি তার সোনার রাজপ্রাসাদ একেবারে ভূতের বাড়িতে পরিণত হয়েছে। কেউ কথা বলে না, কারোর মুখে হাসি নেই। কি আমার এই সোনার অযোধ্যাপুরীকে ভূতের বাড়িতে কে পরিণত করেছে? সুমন্ত্রী এসে বলছে, শোনো ভরত, এত চিৎকার করে কথা বলো না। অযোধ্যার এত বড় ঘটনার কারোর জন্য ঘটেনি, ঘটেছে একমাত্র তোমার মায়ের জন্য। আমার মা? হ্যাঁ তোমার মা। তোমার মায়ের ইচ্ছাতেই রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেছে। আপাতত তুমিই অযোধ্যার রাজা। ছুটে গেল ভরত কইকেয়ীর কাছে, মা মা আমি তোমাকে অসম্মান করতে পারি না মা, কারণ তুমি আমার মা। আমি তোমাকে অসম্মান করতে পারবো না, তবে একটা কথা জেনে রেখো মাগো, ইতিহাস কোনোদিন তোমাকে ক্ষমা করবে না। আমার দেবতা সম দাদাকে তুমি বনে পাঠিয়ে দিলে মাগো। তুমি কি ভেবেছো দাদার সিংহাসন নিয়ে আমি রাজত্ব করব? তুমি ভুল ভেবেছো মা। পিতামাতা যদি কোনো অন্যায় করে সন্তানকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। তুমি আমার দাদাকে বনে পাঠিয়েছো, আমি পায়ে ধরে আমার দাদাকে ফিরিয়ে নিয়ে আসবো। ভরত ছুটতে ছুটতে গেল এই বনের মধ্যে, রামচন্দ্রের চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। দাদা দাদা তুমি ফিরে চলো দাদা, তুমি ছাড়া সোনার অযোধ্যাপুরী ভূতের বাড়িতে পরিণত হয়ে গেছে, তুমি ফিরে চলো দাদা। ভরত ভাই তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস? হ্যাঁ দাদা আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি দাদা। ভরত তুই কেমন ভাই, তুই কেমন ভাই রে? দাদা যদি সম্পত্তি ছেড়ে চলে যায়, আমাদেরই জগতে কোন দাদা যদি সম্পত্তি ছেড়ে চলে যায় ভাইদের মনে বড় আনন্দ হয়। বেশ হয়েছে গেছে, এখন সমস্ত সম্পত্তির ভোগ দখল আমি একাই করব, তাই না? সামান্য জমি জায়গা নিয়ে ভাইয়ে ভাইয়ে এত মারামারি, ভাইয়ে ভাইয়ে মুখ দেখা দেখি থাকে না, তাই না? সামান্য 1 কাঠা 2 কাঠা জমির জন্য নিজের ভাইকেই নিজের ভাই কোপাতে যায়, তাই না? তাই রামচন্দ্র বলছে, ভরত তুই কেমন ভাই, আমি সবকিছু ছেড়ে চলে এলাম আর তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস। ভরত ওই রাজত্ব নিয়ে তুই রাজত্ব না করে আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস। ওরে ভরত তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয় রে ভরত, তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয়। দাদা তুমি ফিরে চলো দাদা, তুমি ছাড়া সোনার অযোধ্যাপুরী ভূতের বাড়ি হয়ে গেছে, তুমি ফিরে চলো। ভরত আমি তো ফিরে যেতে পারবো না। কেন দাদা? ওরে আমার কাছে বাবা আগে নাকি ভাই আগে? যে কারোর জীবনে আপনারাই বলুন, বাবা আগে নাকি ভাই আগে? আমরা বাবার জন্য ভাইকে পেলাম না, ভাইয়ের জন্য বাবাকে পেলাম? বাবার জন্যই তো ভাইকে পেলাম।
তাহলে বাবা আমাকে আদেশ করেছে 14 বছর বনবাসে থাকতে, তুই আমাকে অনুরোধ করছিস তোর সঙ্গে ফিরে যেতে। তাহলে বল ভাই, আমার কাছে বাবার আদেশ আগে নাকি ভাইয়ের অনুরোধ আগে? বাবার আদেশ আমার কাছে সবার আগে। তাই বাবার আদেশ পালন করার জন্য আমি 14 বছর বনবাসে থাকবো, কিন্তু তোর অনুরোধ আমি ফেলে দেব না ভাই। যেদিন 14 বছর পূর্ণ হবে সেই দিনই আমি অযোধ্যায় ফিরে যাব, কিন্তু 14 বছরের একদিনও আগে নয়। দাদা দাদা তুমি কোনোভাবে না ভাই, তুই ফিরে যা। তবে দাদা আমি তোমার জন্য এই পাদুকা দুটো এনেছিলাম, তুমি কৃপা করে পাদুকা দুটোতে চরণ দাও। তোমার পাদুকা দুটো মাথায় করে নিয়ে গিয়ে আমি সিংহাসনের উপরে রাখবো, নিচে কুশের আসন পেতে আমি রাজত্ব করব। দাদা এই সিংহাসন তোমার ছিল, তোমারই থাকবে। মাথায় করে পাদুকা দুটোকে নিয়ে গেলেন ভরত, সিংহাসনের উপর রাখলো পাদুকা, নিচে কুশের আসন পেতে রাজত্ব করলো। পরে তো আপনারা সবাই জানেন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল রাবণ। তা সেই রাবণকে বধ করে সীতা মাকে উদ্ধার করে যখন 14 বছর বনবাস করে ফিরে এলেন রামচন্দ্র, কত আনন্দ, চারিদিকে আলো রোশনাই হই হুল্লোড়, সবাই কত আনন্দ করছে। আমাদের রামচন্দ্র ফিরে এসেছে, রাবণকে বধ করে এসেছে, সীতা মাকে উদ্ধার করে এসেছে, রাজা হবে রামচন্দ্র। সবাই মন্ত্রপুত করে জল টল দিচ্ছে, আর রামচন্দ্র আনন্দে যাকে যা পারছেন তাকে তাই দান করে দিচ্ছেন। কাউকে মণি মুক্তার হার, কাউকে হিরের আংটি, সবাইকে সবকিছু দান করতে করতে যেই না ভরতের কাছে এসে দাঁড়িয়েছে, বল ভাই তুই আমার কাছে কি চাস? তুই যা চাইবি আমি তোকে তাই দেব। সেদিন ভরত কি বলেছিল জানো মা? সেদিন ভরত বলল, দাদা গো আমি তো তোমার কাছে সোনার হার চাই না, আর হীরের আংটি চাই না, আমি তোমার কাছে কি চাই জানো? এই জন্মে আমি যেমন তোমার ভাই হয়ে জন্ম নিয়েছি, আগামী কোন জন্মে যদি কোনদিন তোমাতে আমাতে দেখা হয়, কোন জন্মে যদি কোনদিন তোমাতে আমাতে দেখা হয়, সেদিন যেন আর আমাকে তোমার ভাই করে জন্ম দিও না, সেদিন আমায় বন্ধু করে তুমি জন্ম দিও, বন্ধু করে জন্ম দিও। আমি আর কিছু চাই না দাদা, বন্ধু করে আমায় জানো আমায় আর কিছু আমি আর কিছু চাই না দাদা, আমায় বন্ধু করে জন্ম দিও। সে কি রে ভরত, তুই আমার ভাই, তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক, আরে তুই কি চাইছিস আমার কাছে? ভাই না হয়ে বন্ধু হতে চাইছিস? ওরে বন্ধুর সঙ্গে কি রক্তের সম্পর্ক হয়? হরি বল। তাই তোর কেমন চাওয়া? এই যে যদি কেউ মাধ্যমিকে পাশ করে, সে কি আর সরস্বতীর কাছে মাথা ঠুকে বলবে যে মা সরস্বতী আমি যেন ক্লাস 5টা পাশ করে যেতে পারি? সে মাথা ঠুকে কি বলবে যে সামনে আমার উচ্চ মাধ্যমিকটা যেন ভালোই ভালোই পেরিয়ে যায়। তুই আমার ভাই, তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক, আরে তুই কি চাইছিস আমার কাছে? ভাই না হয়ে বন্ধু হতে চাইছিস? ওরে বন্ধুর সঙ্গে কি আর রক্তের সম্পর্ক? কেন তোর এরকম চাওয়া? বলে দাদাই আমি তোমার বন্ধু হতে চাই, কেন জানো? কারণ যেদিনই আমি তোমাকে বনবাসে ফিরিয়ে আনতে গেলাম, তুমি বললে তোমার জীবনে বাবা আগে ভাই পরে, তাই তুমি আমার সঙ্গে ফিরে এলে না দাদা। আর যেহেতু আমি তোমার ভাই, আমি তোমার আদেশ মেনে নিতে বাধ্য হলাম দাদা। কিন্তু সেদিন যদি আমি তোমার বন্ধু হতাম,
তোমার কোনো কথা শুনতাম না দাদা, তোমাকে হাতে ধরে টানতে টানতে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে দিতাম। কারণ বন্ধুর সঙ্গে বন্ধু জোর খাটাতে পারে। সখা শুদ্ধ সখী করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। এই সমতাটা বন্ধুত্বে থাকে। বন্ধু বন্ধুর কাঁধে ওঠে, বন্ধু বন্ধুর সঙ্গে মারামারি করে, বন্ধু বন্ধুর ওপর জোর খাটাতে পারে। কিন্তু দাদা আদেশ করলে ভাই মেনে নিতে বাধ্য। বলে দাদা তাই আমি আর তোমার ভাই হতে চাই না দাদা, এবার আমি তোমার বন্ধু হতে চাই। আমি মনের মতো করে তোমার সেবা করব, আমায় বন্ধু করে জনম দিও। ভরত, আগামী দাপর যুগে যখন আমি কৃষ্ণ অবতার হয়ে জন্ম নেব, তুই হবি আমার প্রিয় সখা সুদাম সখা। তোকে সেদিন আদর করে সুদামা বলে ডাকবো ভাই, সেদিন মনের মতো করে আমার সেবা করিস। তাই সেই সুদামা জন্মগ্রহণ করেছে, সেই ভরত জন্মগ্রহণ করেছে আজকে সুদামা হয়ে, তাই তো কৃষ্ণকে এত ভালোবাসি। কিন্তু এত আনন্দ করে খেলা করা, মাঠে মাঠে খেলা করা আনন্দের দিন বেশি দিন থাকলো না। যখন অক্রুর রথে চাপিয়ে নিয়ে চলে গেল কৃষ্ণকে, মথুরায় গিয়ে কংসকে বধ করলেন কৃষ্ণ, আর ওদিকে সুদামা পাগল হয়ে যেতে শুরু করলো কৃষ্ণ বিরহে। মথুরা থেকে যদি কোনো গরু আসে, গরুটাকে গলা জড়িয়ে ধরে বলে, ওরে বলতে পারিস আমার ভাই কানাই কেমন আছে? সুদামার বাবা মোটু মহারাজ দেখলো চোখের সামনে আমার ছেলেটা কৃষ্ণ বিরহে পাগল হয়ে যাবে, আমি বাবা হয়ে দাঁড়িয়ে দেখতে পারবো? তাই তলায় তলায় খোঁজ খবর নিয়ে জানতে পারলেন কৃষ্ণ আর বলরামকে পড়াশোনা শেখানোর জন্য রাজা বসুদেব পাঠাচ্ছেন শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে। তা ওই মোটুক মহারাজ সুদামাকে ওই শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিল। তাই সেই শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে কৃষ্ণ বলরামের সঙ্গে আবার দেখা হলো সুদামার। শিক্ষার উদ্দেশ্যে সবাই কথাই মিলিলা হরিল, সবাই কথাই মিলিলা, আমার শিক্ষার উদ্দেশ্যে সবাই কথাই মিলিলা। কেমন আছিস ভাই? তোকে দেখতে না পেয়ে আমার একটু ভালো লাগতো না, সবার কাছে তোর খবর নিয়েছি, তুই ভালো আছিস তো? হ্যাঁ রে সুদামা ভালো আছি ভালো আছি। চুপ করা রে, কেন চুপ করবো? ওই দেখ গুরু মশাই আসছে। যেই বলেছে গুরু মশাই আসছে উনি চুপচাপ দাঁড়িয়ে গেছে। শান্তিপনি মুনি বলল, শোনো আমার বিদ্যালয়ে আমি সবাইকে স্বাগতম জানাই, সবাইকে শিক্ষা দান করব, সবার সঙ্গে পরিচয়টা সেরে নি। সবার বড় কে তোমাদের মধ্যে? দাদা বলরাম বলছে আমি সবার বড়। তোমার নাম কি? আমার নাম বলরাম।
তা কি বিদ্যা তুমি লাভ করতে চাও? না আপনার বিদ্যালয়ে আমি ধনুর বিদ্যা লাভ করতেছি। দাদা বলরাম একটু তোতলা মতো ছিল। ঠিক আছে ঠিক আছে বাবা, তুমি যখন ধনুর্বিদ্যা শিখতে চাও তোমাকে মুখ চালাতে হবে না, তোমার হাত চললেই যথেষ্ট, তাই না? কারণ ধনুর্বিদ্যা শিখতে গেলে তার মুখে দরকার, হাতটা চললেই হবে। মুখ চালানোর জন্য তো কৃষ্ণ রয়েছেন, শ্রীমদ্ ভগবত গীতায় তিনি যা বলেছেন আর দ্বিতীয় কাউকে বলতে হবে না। তা শোনো, ধনুর্বিদ্যা শিখতে গেলে লক্ষ্য স্থির করতে হয়, চঞ্চল চিত্তে হয় না। তুমি লক্ষ্য স্থির করো, আমি তোমাকে শিক্ষা দেব। কৃষ্ণচন্দ্রকে বলছে, বলো বাবা তোমার নাম কি? বলে, গুরুদেব আমার নাম কৃষ্ণচন্দ্র। তুমি কৃষ্ণচন্দ্র? ধীরে ধীরে তো সারা ভারতবর্ষের মানুষ সবাই তোমাকে সম্মান করতে শুরু করেছে, তা তোমাকে ছাত্র হিসেবে পেয়ে আমার খুব ভালো লাগছে। তা বলো তুমি কি বিদ্যা লাভ করতে চাও? বলে, গুরুদেব আপনার বিদ্যালয়ে কি কি বিদ্যা শিক্ষা দান করা হয়? শোনো, আমার বিদ্যালয়ে 14 শাস্ত্রের সঙ্গে 64 কলা বিদ্যা শিক্ষা দান করা হয়। তা গুরুদেব আপনি যদি কৃপা করেন আমি ওই 64 বিদ্যাই অর্জন করতে চাই। হ্যাঁ, 64 বিদ্যা শিখবে তুমি? হ্যাঁ গুরুদেব। শুনে রাখুন, যারা মনে করেন কৃষ্ণ শুধু অলিতে গলিতে প্রেম করেছে, তারা এটাও জেনে রাখুন কৃষ্ণ কিন্তু শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে 64 কলা বিদ্যা লাভ করেছিলেন। মানে 64টা বিষয়ে MA পাস। ভাবতে পারছেন? 4টা বিষয় MA করতে আমাদের জীবনটা পেরিয়ে যায়, তাই না? কৃষ্ণ 64টা বিষয় MA করেছিলেন। অনেকে কৃষ্ণের সঙ্গে নিজেদের তুলনা করে, অনেকে আসে বলে, হ্যাঁ দিদি কৃষ্ণ করেছে রাসলীলা, আমরা করলেই দোষ। আরে বাবা, কৃষ্ণ যেমন রাসলীলা করেছিল, কৃষ্ণ কিন্তু বাহাতের কড়ি আঙুলে গিরি গোবর্ধন ধারণ করেছিল। তা তুমি রাসলীলার সময় কৃষ্ণকে মনে রাখো, তা গিরি গোবর্ধন ধরে দেখাও। তো তোমাকে গিরি গোবর্ধন ধরতে হবে না, বাহাতের কড়ি আঙুলে করে তুমি একটা ইট ধরে দেখাও। আগে একটা ইট ধরো কড়ি আঙুলে, তারপর কৃষ্ণের সঙ্গে নিজের তুলনা করবে। কৃষ্ণ যাই করেছেন সর্বশ্রেষ্ঠ। তিনি যখন পড়াশোনা করেছেন সর্বশ্রেষ্ঠ, 64 কলা বিদ্যা কেউ লাভ করতে পারে নাই। তিনি যখন সংসার করেছেন সর্বশ্রেষ্ঠ, অত বড় সংসার কেউ করতে পারেনি। তিনি যখন যুদ্ধ করেছেন সর্বশ্রেষ্ঠ, তিনি যখন রাজনীতি করেছেন সর্বশ্রেষ্ঠ, তিনি যখন প্রেম করেছেন সর্বশ্রেষ্ঠ। কারণ আমাদের প্রেম হচ্ছে কামনা বাসনার প্রেম, যতদিন কাম থাকবে ততদিন প্রেম, কাম চলে গেল তো প্রেমও চলে গেল। কিন্তু কৃষ্ণের প্রেম হচ্ছে নিষ্কাম প্রেম, অকৈতব কৃষ্ণ প্রেম, যিনি জাম্বু নদহেম হেন প্রেম নৃলোকে না হয়, যার হয় তার যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিও। তিনি যেটাই করেছেন সর্বশ্রেষ্ঠ। শান্তিপনি মুনি বলছে, তুমি 64 কলা বিদ্যা লাভ করতে পারবে? বলে, হ্যাঁ গুরুদেব আপনি কৃপা করলে। তুমি যদি নিতে পারো, আমার তো দিতে কোনো কুণ্ঠা নাই, আমি নিতে পারবো গুরুদেব। ঠিক আছে, তোমার আত্মবিশ্বাস দেখে আমার ভালো লাগলো। এই দেখো এক ধারে বসে আছে চুপ করে, তোমার নাম কি গো? আমার নাম সুদামা। বাহ, তা তুমি কি বিদ্যা লাভ করতে চাও? বলে, গুরুদেব আমি বেদ বিদ্যা অধ্যয়ন করতে চাই। শোনো, বেদ হচ্ছে স্বয়ং ভগবান, মিথ্যে বললে কিন্তু আর হৃদয়ে থাকে না, তোমাকে সত্যবাদী হতে হবে। তুমি আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলো জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবে না। সুদামা গুরুদেবের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলল জীবনে কোনোদিন মিথ্যে বলবে না। শিক্ষা গ্রহণ শুরু হলো। একদিনকে বলল, শোনো তোমাদের গুরুমা সুমুখী দেবী বলছিল জ্বালানির কাঠ নাকি ফুরিয়ে গেছে, তা তোমরা যদি কেউ গিয়ে একটু জ্বালানির কাঠ নিয়ে আসতে। কৃষ্ণ বলছে, হ্যাঁ হ্যাঁ গুরুদেব এক্ষুনি যাচ্ছে। এই সুদামা চল আমরা গিয়ে জ্বালানির কাঠ নিয়ে আসি। সুদামাকে সঙ্গে নিয়ে জ্বালানির কাঠ সংগ্রহ করার জন্য যেই না বনের মধ্যে প্রবেশ করেছে, আর ওই কাঠ সংগ্রহ করতে করতে হঠাৎ শুরু হয়ে গেল তীব্র ঝড় বৃষ্টি। হেন কালে হইল তথা ঝড় ভয়ঙ্কর, ঝড় ভয়ঙ্কর। চারিদিকে ঘন কালো অন্ধকার মেঘে ছেয়ে গেল। কৃষ্ণ সুদামা কেউ কাউকে দেখতে পাচ্ছে না, প্রচন্ড ঘন ঘন বজ্র বিদ্যুৎ পাত। কৃষ্ণ কৃষ্ণ সুদামা আমাকে বাঁচা। ওই দেখ ঝড়ের মধ্যে গাছের ডাল ভেঙে পড়ছে, সুদামা আমাকে বাঁচা।
সুদামা ছুটতে ছুটতে এসে কৃষ্ণকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ভাই আমি তোর কোনো ক্ষতি হতে দেব না কানাই। কানাইকে মাটির মধ্যে শুইয়ে দিয়ে সুদামা তার উপরে উপুর হয়ে শুয়ে পড়লো, আর ওই গাছের ডাল ভেঙে পড়লো সুদামার কাঁধের উপর। আমার গায়ে ব্যথা লাগে, লাগুক কানাই, আমি তোকে বাঁচাবো কানাই, আমি তোকে বাঁচাবো। সারা রাত্রি বুকে করে আগলে রেখেছে সুদামা। আমি একটু আগে বললাম কৃষ্ণ বাঁ হাতের কড়ি আঙুলে করে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। তা যেই কৃষ্ণ বাঁ হাতের কড়ি আঙুলে গিরি গোবর্ধন ধরেছিলেন, সেই কৃষ্ণ কি পারতেন না গাছের ডালকে নিজের হাতে আটকে দিতে? আজকে সুদামাকে বলছে, সুদামা তুই আমাকে বাঁচা, আমার গায়ে গাছের ডাল ভেঙে পড়ছে। আসলে কি জানেন তো বাবা, ভক্তের কাছে ভগবান কখনোই নিজের শক্তি প্রদর্শন করে না। মা যশোদার কি ক্ষমতা আছে গোপালকে দড়ি দিয়ে বেঁধে রাখা? কিন্তু মায়ের হাতে বাধা পড়ে থাকে কেন? মায়ের ওই প্রেমকে আস্বাদন করার জন্য। সুদামার কাছে কিন্তু কৃষ্ণ ভগবান নয়, তার প্রাণীর সখা। সারা রাত্রে বুকে করে যখন আগলে রেখেছে, সুদামা কাঁদছে, কৃষ্ণকে জড়িয়ে ধরে, ভাই আমি তোর কোনো ক্ষতি হতে দেব না ভাই। আর ওদিকে কৃষ্ণ মুচকি মুচকি হাসছে। যেই না সকাল হয়েছে, সন্দীপনী মনি ছুটে এসে দেখে একটা ঢিপির মধ্যে কৃষ্ণ সুদামা দাঁড়িয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বাবা তোমাদেরকে জঙ্গলে কাঠ আনতে পাঠিয়ে সারা রাত্রি আমার ঘুম নেই, তোমরা ঠিক আছো তো বাবা? কৃষ্ণ বলছে, হ্যাঁ গুরুদেব আমরা ঠিক আছি। জানেন তো এই সুদামা আমার কোনো ক্ষতি হতে দেয়নি। ঝড়ের মধ্যে ওর গাছের ডাল ওর গায়ে ভেঙে পড়েছে, পাথর পড়েছে ওর গায়ে, কিন্তু আমার গায়ে কোনো ক্ষতি হতে দেয়নি জানেন? শোনো কৃষ্ণ, এই সুদামাই হচ্ছে তোমার সত্যিকারের বন্ধু। প্রকৃত বন্ধু কাকে বলে জানো? বিপদের সময় যে পাশে দাঁড়িয়ে থাকে সেই তো প্রকৃত বন্ধু। আমরা সুখের সময়ে অনেককে পাশে পাই বাবা, বিপদের সময় পাই না। যে বিপদের সময় শক্ত হাতে দাঁড়িয়ে থাকে সেই হচ্ছে আপনার সত্যিকারের বন্ধু। আর যে বিপদের সময় আপনাকে সাহায্য করে ওই রকম বন্ধুকে কোনোদিন ভুলে যেতে নাই। তাই এই সুদামা তোমাকে যখন বিপদে তোমার পাশে থেকেছে, এই সুদামাকে তুমি যেন ভুলো না কৃষ্ণ, এই সুদামাকে তুমি ছেড়ো না। অনেকগুলো বছর কেটে গেল, গুরুচরণের শিক্ষা সম্পন্ন হলো, সবার মাথায় পাগড়ি পরিয়ে দিল। মানে এখন যেমন সার্টিফিকেট দেওয়া হয় তখন পাগড়ি পরিয়ে দেওয়া হতো, এক একটা বিষয়ের এক একটা পাগড়ি। তা কৃষ্ণের জন্য সব থেকে বড় পাগড়ি এলো, কারণ 64 বিদ্যা কেউ লাভ করতে পারেন না, কৃষ্ণ অর্জন করেছে। তাই সবাই গুরুচরণে প্রণাম করে কৃষ্ণ বলরাম চলে গেল মথুরায়, আর ওদিকে সুদামাও এসেছে বৃন্দাবনে। ফিরে যখন এসেছে, সুদামার বাবা মোটুক মহারাজের আর আনন্দ ধরে না। শোনো শোনো, আরে আমার ছেলে সুদামা গো, জানো কৃষ্ণ বলরামের সঙ্গে পড়াশোনা করেছে। সারা ভারতবর্ষে সব থেকে বড় বিশ্ববিদ্যালয় শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শিখেছে আমার ছেলে। জানো বেদ বিদ্যার পণ্ডিত হয়েছে গো, পণ্ডিত হয়েছে। কি সুন্দর একটা পাগড়ি পেয়েছে। তা ছেলে যখন আমার পড়াশোনা শিখে যোগ্য হয়েছে, তাই ছেলের জন্য যদি একটু বিবাহের ব্যবস্থা করতে পারতাম ভালো হতো। ঘটক মশাই, কোনো পাত্রী সন্ধান আছে নাকি? পাত্রী আছে, আপনাদেরও যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। না আমি সত্যি সত্যি বলছি, ভালো ঘটক। তা শোনো, পাত্রীর নাম কি গো? পাত্রীর নাম সুশীলা। সুশীলা? বাহ, নামটা শুনেই তো বড় ভালো লাগলো। আহা, সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম। সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম। বিধি করেছিল তারে পরনের উপম। বিধি করেছিল তারে পরনের উপম। বিধি করেছিল তারে পরনের মিল। বিধি করেছিল তারে পরনের উপম। ওমা সুশীলা, সুশীলা তো তৈরি। ও সুদামা ঠাকুর, আরে আজ তোমার বিয়ে, তুমি বসে বসে কি করছো? যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়া প্রতিবেশীর ঘুম নেই। বরযাত্রীরা সব চলে এসেছে আর বরের আর পাত্তা নেই। এসো, ওই দেখো
আরে বিয়ে বাড়িতে এসেছে, একটু উলুধ্বনি দাও। হ্যাঁ, মালা বদল হবে। প্রথমে শুভ দৃষ্টি, শুভ দৃষ্টি। যদি দং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। যদি দং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। বিবাহ সম্পন্ন হয়েছে। সঙ্গে সঙ্গে প্রণাম করেছে সংস্কারী বউ। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, হরিব। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। আর পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। ওই পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। তাতে আনন্দ ধরে না, ওই সুদামার বিবাহেতে আনন্দ ধরে না। ধুমধাম করে সুদামার সঙ্গে সুশীলার শুভ বিবাহ সম্পন্ন হলো, একেবারে রাজ্যটুক হয়ে গেল। কারণ সুশীলা শিব ঠাকুরের মাথায় জল ঢেলে বলেছিল, আমার স্বামী বড়লোক না হোক, স্বামী যেন আমার সত্যবাদী হয়। আর ওদিকে সুদামা ঠাকুরও গুরু চরণে প্রণাম করে বলেছিল, জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবে না। তাই সুদামার সুশীলার একেবারে রাজ্যটুক হয়ে গেল, সুখের সংসার। কিন্তু মাগো, সুখের দিন তো বেশি দিন থাকে না। সুখমাপতিত সেব্যাং দুঃখমাপতিতং তথা চক্রবাত পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। সুখ দুঃখ দুটি ভাই কখনো একসঙ্গে থাকতে পারে না। সুখ থাকলে দুঃখ থাকে না, দুঃখ থাকলে সুখ থাকে না। সুদামার সুখের সংসার, কিন্তু কিছুদিনের মধ্যেই বাবা মা দুজনে ইহজগৎ পরিত্যাগ করে চলে গেল। সংসারের মাথার উপর থেকে যখন বাবা মা চলে যায়, সন্তানেরা বুঝতে পারে সংসারের চাপ কাকে বলে। সহজ সরল সুদামা ঠাকুর জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে না। আর মাগো, আমাদের এই সমাজটা এমন যে পদে পদে মিথ্যে না বললে যে টিকে থাকা যায় না। ওই সহজ সরল সুদামা ঠাকুরের কাছে সবাই আস্তে আস্তে একে একে পৈতৃক সম্পত্তি সব হাতিয়ে নিতে শুরু করলো। আর সব কিছু খোয়াতে খোয়াতে সুদামা একেবারে পথের ভিখারিতে পরিণত হয়ে গেল। ছাত্ররা তার কাছে বেদ বিদ্যা শিখতে আসে, কেউ দক্ষিণা দেয়, কেউ দেয় না। যেটুকু দক্ষিণা দেয় কোনো রকমই সুদামার সংসার চলে যায়। আর কত তুমি আমায় কাঁদাবে হরি, আর কত তুমি আমায় দুঃখ দেবে। এই সুদামার কান্না কিন্তু আমাদের সবার মাগো। বলো আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। লীলাময় তুমি ওগো শ্রী হরে, তুমি ওগো শ্রী হরি। খেলা বুঝিব আমি কেমনে, বলি আমার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। আমার কি খেলা খেলিবে শ্রী হরি,
সুতা ধরে তুমি নাচাও পুতুল, সুতা ধরে তুমি নাচাও পুতুল, তাই কেউ হাসে কেউ কাঁদিয়া ব্যাকুল, নদীর কুল ভাঙিয়া করো ওই কুল। খেলা বুঝিব আমি কেমনে, সুশীলা এসে বলছে, স্বামী সংসারের অর্থ কষ্ট আপনাকে ব্যথা দিচ্ছে? না না সুশীলা, সামান্য অর্থের জন্য আমি কষ্ট পাইনি, আজ আমার বাবা মায়ের কথা বড় মনে হচ্ছে। সুশীলা মনে মনে চিন্তা করলো, আমার স্বামী কষ্ট পাচ্ছে, যদি কোনোভাবে একটু আনন্দ দিতে পারতাম স্বামীকে। তখন সুশীলা বলল, স্বামী আমি শুনলাম নাকি আপনার বন্ধু কৃষ্ণ সম্প্রতি দ্বারকায় রাজত্ব স্থাপন করেছেন। সম্প্রতি দ্বারকা কুলে বৈশে যদুপতি, সম্পত্তি দ্বারকাপুরে বৈশে যদুপতি, আর কাঙালের ঠাকুর সে অগতির গতি, ওই কাঙালের ঠাকুর সেই অগতির গতি। যদি কেহ মনে প্রাণে ডাকে একবার, যদি কেহ মনে কানে ডাকি একবার, আর তৎক্ষণাৎ দূর করে দারিদ্র তাহার। ওই তৎক্ষণাৎ দূর করে দারিদ্র তাহার। যদি কেউ মনে প্রাণে তাকে ডাকতে পারে তার দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। সুশীলা তুমি কি আমাকে কৃষ্ণের কাছে চাইতে বলছো? না না স্বামী, আপনি ভুল ভাবছেন, আমি চাইতে কেন বলবো? শুনেছি আপনার বন্ধু দ্বারকায় আছে, আপনার সঙ্গে তো অনেক দিন দেখা হয়নি, তা আপনি একবার যান, দেখা করে আসুন। আপনাকে দেখলেই, আপনার বন্ধুকে দেখলেই আপনার মনের ব্যথা দূরে যাবে। এই কথা তুমি ঠিক বলেছো সুশীলা, সেই কোন গুরুগৃহে আমাদের দেখা হয়েছে, তারপরে তো আর দেখা হয়নি। কিন্তু সুশীলা তুমি যে আমাকে কৃষ্ণের কাছে যেতে বলছো, কৃষ্ণকে দেওয়ার মতো যে আমার কাছে কিছু নাই। কি বাবা, বন্ধুর বাড়ি যদি বন্ধু প্রতিদিন যায়, সঙ্গে করে কিছু না নিয়ে গেলেও চলে, কিন্তু বহু বছর পরে যদি বন্ধুর বাড়ি বন্ধু যায়, তবে কি আর খালি হাতে যেতে পারে? যদি কিছু উপহার আমাকে এনে দিতে পারো, সেই উপহার নিয়ে আমি যাব। উপহার? উপহার? তখন সুশীলা মনে মনে ভাবছে, সামান্য উপহারের জন্য আমার স্বামী যেতে পারবে না, তা আমি বরং যাই, একটু বৃন্দাবনের দাঁড়ে দাঁড়ে কিছু ভিক্ষা করে দেখি। আমার ঘরে তো উপহার দেওয়ার মতো কিছু নাই, যদি কেউ কিছু ভিক্ষা দেয়, সে ভিক্ষাই না হয় আমার স্বামীর হাতে তুলে দেব। এই বলে সুশীলা যেই না ভিক্ষার আঁচল পেতে বৃন্দাবনের দাঁড়ে দাঁড়ে গেছে, আর সুশীলাকে দেখে নানানজন নানান কথা বলছে। ওই দেখো, আরে দেখো দেখো, আরে ওই সুদামা ঠাকুরের বউটা না? সুদামার বউ। আরে সত্যবাদী যুধিষ্ঠির গো সুদামা। আমরা তো সব মিথ্যেবাদী, তাই আমাদের সঙ্গে কথা বলে না। তা আমাদের কাছে বউটাকে ভিক্ষা করতে পাঠিয়েছে দেখো। তা আমাদের দেওয়া ভিক্ষার অন্ন পেটে সইবে তো? পেটে সইবে তো? সুদামার বউ, আরে তোমাকে বলছি। হরি বল। ওমা, সমাজে সব মানুষ তার একরকম হয় না। সুশীলা দেবী বলছে, তোমরা কি ভাবলে তোমাদের দেওয়া ভিক্ষার অন্নে আমার সংসার চলবে? আমার স্বামী বেদবিদ্যার পণ্ডিত গো, ছাত্ররা তার কাছে পড়াশোনা শিখতে আসে, তারা যেটুকু দক্ষিণা দেয় আমার সংসার ঠিক চলে যায়। কিন্তু তোমরা তো আর কেউ কৃষ্ণের কাছে যেতে পারবে না, আমার স্বামীর বন্ধু হচ্ছে কৃষ্ণ, তা তোমরা যে যা ভিক্ষা দেবে আমার স্বামী উপহার স্বরূপ তার চরণে দান করবে। হরি বল। বলে ঠিক আছে, তাহলে
চারটি পাড়া ছিল মাগো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। চারটি পাড়া থেকে একজন করে ভিক্ষা দিল। আর খুব সৌভাগ্যের বিষয়, ওই চারজনই এক মুঠো করে চিড়ে ভিক্ষা দিয়েছে। এখানে তত্ত্ব আছে, হরি বল। এই যে একটা পাড়া থেকে বাবা আমার ভিক্ষায়, তবে আপনাদের কাউকে এখন ভিক্ষা দিতে আসতে হবে না। কীর্তনের শেষে আমি যখন আঁচল পেতে দাঁড়াবো, আপনারা তখন ভিক্ষা দেবেন। তো তখন চারজন ভিক্ষা দিল, চারজনই এক মুঠো করে চিড়ে ভিক্ষা দিল। তো দেখুন, ওই যে একটা পাড়া থেকে একজন ভিক্ষা দিল, ওই একজনের জন্যই কিন্তু সারা পাড়াটাই কৃষ্ণের রোষানল থেকে রক্ষা পেয়ে গেল। যদি একজনও না দিত, কৃষ্ণের রোষানলে কিন্তু ধ্বংস হয়ে যেত। আর একটা কারণ আছে, চারজন চারটি কারণে ভিক্ষা দিল। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কেউ ধর্মের জন্য ভিক্ষা দিল, কেউ অর্থ লাভের আশায় ভিক্ষা দিল, কেউ কামনা বাসনা পরিতৃপ্তি করতে ভিক্ষা দিল, আর কেউ মোক্ষ লাভের আশায় ভিক্ষা দিল। তা সেই চার মুঠো চিড়ে নিয়ে সুশীলা দেবী সুদামাকে বলছে, স্বামী, আমি সামান্য চিড়েটুকু জোগাড় করতে পেরেছি, এই চিড়েটাই না হয় আপনার বন্ধুকে উপহার দেবে। এই বলে সেই শুকনো চিড়েটা আঁচলে বেঁধে আজকে চলেছে কৃষ্ণের কাছে সুদামা। হরে নাম কা প্যালা और हरे कृष्ण की हाला, ऐसी हाला बीत करके चला चले मत वाला। हरे नाम का प्याला और हरे कृष्ण की हाला, ऐसी हाला बीत करके चला चले मत वाला। हरि बोल। मनोहर जपो कृष्ण की माला। हरे नाम का प्याला और हरे कृष्ण की हाला, ऐसी हाला बीत करके चला चले मत वाला। कृष्ण की धुन में तन हो और हरे कृष्ण में मन हो। वाला मुरली मनोहर जपो कृष्ण की माला, ऐसा वाला मुरली मनोहर जपो कृष्ण की माला। हरि नाम का प्याला और हरे कृष्ण की हाला, ऐसी हाला बीत करके चला चले मत वाला। हरि कृष्ण चंद्र की, दुष्टेर दमनकारी शिष्टेर पालनकारी राजाधिराज कृष्ण चंद्र की, दारुकाधिपति राजाधिराज कृष्ण चंद्र की। দ্বারকার রাজপ্রাসাদের সামনে এসে যেই না দাঁড়িয়েছে, রাজপ্রাসাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে সুদামা। এত বড় রাজপ্রাসাদ, এবার হাঁ করে তাকাতে তাকাতে যেই না প্রবেশ করতে গেছে রাজপ্রাসাদের ভিতরে, অমনি দারোয়ান ধরেছে, কাহা যা রহে হো? কোত্থেকে এসেছে? ভিখারি। কোথায় যাচ্ছ? না, আমি ভিখারি নই গো, আমি তোমার রাজার বন্ধু। কি তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে নাকি? ভিক্ষা নিতে এসেছো, ভিক্ষা নাও নি, তাড়াতাড়ি এখান থেকে যাও। রাজার বন্ধু, রাজার বন্ধু কত বড় বড় রাজা
বড় বড় জমিদার, আর ভিখারি এসে বলে রাজার বন্ধু। যাও দেখা হবে না। না না, তোমাদের রাজাকে গিয়ে বলো না তার বন্ধু সুদামা এসেছে, সে যদি চিনতে না পারে আমি এক্ষুনি চলে যাব। কি তোমার বন্ধু আমাদের রাজা? হ্যাঁ। শোনো শোনো, অত আমার বেশি কথা বলার সময় নেই, যাও এখান থেকে ফিরে যাও। যাও যাও না, তোমার কি একটি তোমার পায়ে ধরে বলছি একটিবার বলো, সে যদি চিনতে না পারে আমি এক্ষুনি চলে যাব, একটিবার বলো তাকে গিয়ে। আর তোমাকে নিয়ে তো মহা মুশকিলে পড়লাম। ঠিক আছে ঠিক আছে, এখানে দাঁড়াও, যেন ভিতরে যাবে না। না না, আমি কোথাও যাব না। এবার সেই দারোয়ান গিয়ে কৃষ্ণচন্দ্রর কাছে গেছে। মহারাজ বলো দারোয়ান কি সংবাদ এনেছো? আর বলবেন না মহারাজ, ভিখারিতে ভিখারিতে আজকাল দেশটা একেবারে ছেয়ে গেল। আজকাল আবার ভিখারিরা নতুন ফন্দি আনতে শুরু করেছে, জানেন? আরে কি হলো কি? আরে আবার আজকে কোত্থেকে একটা ভিখারি এসেছে, বলে আপনার বন্ধু। কত বারণ করলাম, কিছুতেই কথা শুনে না। কি বলি বলুন তো মহারাজ? শোনো দারোয়ান, ভাগ্যগুণে আমি যেমন রাজা হয়েছি, ভাগ্যদোষে আমার কোনো বন্ধু ভিখারি হয়ে যেতেই পারে। আমার সব বন্ধুর নামই আমার মনে আছে। তার কি নাম বলো? তা আমার বন্ধু হলে আমি নিশ্চয়ই চিনতে পারবো। হ্যাঁ হ্যাঁ, কি যেন আপনার নাম বললো? সুদামা। সুদামা? কি আমার সুদামা এসেছে আমার কাছে? আমার সুদামা এসেছে আমার কাছে। ওরে সুদামা রে, ওরে সুদামা সিংহাসন থেকে নেমে ছুটতে ছুটতে যাচ্ছে, অঙ্গের বসন খুলে পড়ে যাচ্ছে কৃষ্ণের। ওরে সুদামা দরজার বাইরে এসে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ওরে সুদামা, এতদিন পরে ভাই কানাইকে মনে পড়েছে। সুদামা, এতদিন পরে আমার কথা মনে পড়েছে। তুই এখানে বাইরে দাঁড়িয়ে আছিস কেন ভাই? আমার দারোয়ান তোকে ভেতরে যেতে দেয়নি। এদেরকে নিয়ে কি করি বলতো ভাই? চল, কিছু মনে করিস না ভাই, আয় আয় আমার সঙ্গে ভিতরে আয়। বুকের মধ্যে জড়িয়ে ধরে টানতে টানতে নিয়ে গেল সুদামাকে। আর এইটা দেখে তো একেবারে দারোয়ানের মাথায় হাত। সর্বনাশ! হ্যাঁ, এই ভিখিরিটা রাজার বন্ধু। ভাগ্যিস দু একটা চর থাপ্পড় বসিয়ে দিই, নাই আমার চাকরিটাই চলে যেত। আজকে সুদামাকে নিয়ে কৃষ্ণচন্দ্র রাজপ্রাসাদের ভিতরে গেছে। তোকে কতদিন পরে দেখলাম ভাই, এতদিন পরে মনে পড়েছে। আর এতদিন তোর মনে পড়েনি? ওগো তোমরা কে কোথায় আছে গো? বৃন্দাবন থেকে আমার সখা এসেছে সুদামা, তাকে বসার ব্যবস্থা করো, একটু জল টল নিয়ে এসো। এই সুদামা, তোকে কোথায় বসতে দেবো বলতো ভাই? তোকে কোথায় বসতে দি? এত বড় রাজপ্রাসাদে সুদামাকে বসতে দেওয়ার জায়গা পাচ্ছে না কৃষ্ণ। এক কাজ কর ভাই, তুই আমার এই সোনার সিংহাসনের উপর বস। সোনার সিংহাসনে সুদামাকে বসিয়েছে। কই তোমরা জল এনেছো? হ্যাঁ স্বামী, জল এনেছি। এবার দেখুন ভগবান শ্রীকৃষ্ণের 16,108টা স্ত্রী, 16,108টা স্ত্রী সবাই এক ঘড়া করে জল এনেছে সুদামার পায়ে ঢালবে বলে। 16,000 ঘড়া জল যদি সুদামার পায়ে ঢালে, তা গোটা রাজপ্রাসাদটা ভেসে যাবে না? এবার সবাই তো জল এনেছে। কৃষ্ণ বিধান দিলেন, ঠিক আছে সবাই যখন জল তোমরা এনেছো, 1 চামচ করে সবাই জল এই বড় গামলাটার মধ্যে দাও। তাহলে এই গামলাটা ভর্তি হয়ে যাবে, কারোর আর দুঃখ হবে না। এবার যদি কারোর একজনের কাছে জল নিয়ে দেয়, বাকিদের দুঃখ হবে না যে দেখো আমরাও তো কষ্ট করে জল আনলাম। তা ঠিক আছে সবাই যখন জল এনেছো, 1 চামচ করে জল বড় গামলাটায় দিল, আর গামলাটা ভর্তি হয়ে গেল। আর সেই জল নিয়ে কৃষ্ণচন্দ্র সুদামার পা দুটিকে ভালো করে ধুইয়ে দিয়েছে। কোথাও কাঁটা বেঁধেছিল বের করে দিয়েছে, কোথাও রক্ত বেরিয়েছিল নিজের বসন দিয়ে পরিষ্কার করে দিয়েছে। আমার কাছে আসতে তোর খুব কষ্ট হয়েছে না রে সুদামা? না রে কৃষ্ণ, ঠিক আছে ঠিক আছে। আপনি সহস্তে সুদামার চরণ ধুয়াইল, ওই আপনি সহস্তে সুদামা চরণ ধুয়াইল। আর ওই চরণ ধোয়া
কৃষ্ণ পান করিল সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। সে যে ভক্ত বৎসল দয়াল হরি, সে যে ভক্ত বৎসল দয়াল হরি, ওই ভক্তের লাগি অবতীর্ণ সেই ভক্ত বৎসল দয়াল হরি। সে যে ভক্তির লাগি সে যে ভক্তির লাগি অবতীর্ণ, সে যে ভক্ত বৎসল দয়াল হরি। নিজের হাতে সুদামার চরণ দুটিকে ধুইয়ে দিয়ে সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করলেন। ওরে সুদামা, তোর আমার কাছে এসেছিস কত দূর থেকে, তোর খুব কষ্ট। না না কৃষ্ণ, এক কাজ কর সুদামা, তোর এই বসনগুলো তুই রাখ, আমার এই রাজবস্ত্রগুলো তুই পর। আরে না রে কৃষ্ণ, ঠিক আরে পর বলছি। জোর করে সুদামাকে নিজের রাজবস্ত্রগুলো পরিয়েছে, সোনার থালায় কত দ্রব্য বঞ্জন দিয়ে সেবা দিয়েছে, সোনার পালঙ্কে ঘুমোতে দিয়েছে মাগো। তা যেই সুদামার মাটির মেঝেতে ঘুমানো অভ্যাস, তার সোনার খাটে ঘুম আসে। সারা রাত্রি জেগে জেগে কাটিয়েছে। যেই না সকাল হয়েছে, তখন কৃষ্ণ এসে বলছে, হ্যাঁ রে সুদামা, তুই কাল থেকে এসেছিস, তোর সঙ্গে দুটো কথাই বলা হয়নি। হ্যাঁ রে সুদামা, তুই ভালো আছিস তো? হ্যাঁ কৃষ্ণ, আমি ভালো আছি। তুই বিবাহ করেছিস? হ্যাঁ আমি বিবাহ করেছি। আচ্ছা, তোর স্ত্রী তোর মনের মতো হয়েছে তো? মানে বাবা কীর্তন শুনতে ভালোবাসে, আর মা যদি হিন্দি সিরিয়াল ছাড়া আর কিছুই ভালো না বাসে, তাহলে তো হবে না। দুজনকেই একই পথের পথিক হতে হবে। সহধর্মিনী মানে কি? স্বামীর ধর্মে যিনি সহযোগিতা করেন তিনিই তো সহধর্মিনী। তা তোর স্ত্রী তোর মনের মতো হয়েছে তো? বলে হ্যাঁ রে, সেই তো আমাকে তোর কাছে পাঠিয়েছে। বলে বাহ। তা আচ্ছা, তোর গুরুদেবের কথা মনে আছে সুদামা? বলে গুরুদেবকে কি আর কখনো ভোলা যায়? শোন, আমাদের জীবনে আমরা 3 রকমের গুরুকে পাই, জানিস সুদামা? সুদামা বলছে, কানাই আমি তো জানতাম গুরু 2 প্রকারের, দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। তুই বলছিস 3 রকমের গুরু, তাহলে 3 রকমের গুরু কে কে? শুনে রাখ সুদামা, আমি তোকে বলে রাখি, আমাদের প্রথম গুরু কে জানিস? জনক প্রথম গুরু, আমাদের জন্ম যাহা হইতে। এই জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে। ওই পিতা মাতা আদি গুরু কহিনু সাক্ষাৎ। ওই পিতা মাতা আদি গুরু কহিনু সাক্ষাৎ। আমাদের প্রথম গুরু হচ্ছে আমাদের বাবা মা, আমাদের পিতা মাতা, কারণ তাদের কাছে আমাদের জীবনের প্রথম শিক্ষাটা শুরু হয়। তাই গুরুদেবকে যেমন কোনোদিন অসম্মান করতে নাই, গুরুদেবকে কখনো কটু কথা বলা উচিত নয়, ঠিক তেমনি আমাদের পিতামাতা যেহেতু প্রথম গুরু, তাই পিতামাতাকে কোনোদিন দুঃখ দিতে নাই, পিতামাতাকে কোনোদিন অসম্মান করতে নাই। তিনি হচ্ছেন আমাদের প্রথম গুরু। তারা দ্বিতীয় গুরুকে, দ্বিতীয়তে গুরু রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দ্বিতীয়তে গুরু রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। ওই শিক্ষাদাতা দীক্ষাদাতা কহিলাম এখন। এই শিক্ষাদাতা দীক্ষাদাতা কহিলাম এখন। শিক্ষাদাতা আর দীক্ষাদাতা গুরু, এনারা হচ্ছেন দ্বিতীয় প্রকার গুরু, যিনি আমাদের শিক্ষা দান করেন যারা, আর যিনি আমাদের কর্মে দীক্ষা দান করেছেন, এনারা হচ্ছেন দ্বিতীয় প্রকার গুরু। তাহলে তো সবাই হয়ে গেল, আর কে বাকি রইল? আর কেউ বাকি রইল? শিক্ষাগুরু দীক্ষাগুরু হয়ে গেল, বাবা মা হয়ে গেল প্রথমে, তাহলে আর কে গুরু বাকি আছে? বলে শোন সুদামা, তৃতীয়তে গুরু কে জানিস? তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান। তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান। ওই আপদে বিপদে ভক্তের করি সমাধান। ওই আপদে বিপদে করি সমাধান। আমি অন্তর্যামী ভগবান হলাম তৃতীয় প্রকার গুরু। আমরা অনেক সময় বুঝতে পারি না কোন পথে যাব, কোন পথে যাব না, কোনটা করব, কোনটা করব না।
চোখ বন্ধ করবেন, দেখবেন হৃদয় থেকে কেউ একজন বলে দিচ্ছে ওই পথে যা, ওটা সঠিক পথ, ওই পথে যাস না, ওটা ভুল পথ। অন্তর্যামী রূপ ভগবান গুরুরূপে কিন্তু সদা সর্বদা আমাদের দীক্ষা, আমাদের শিক্ষা দান করেন। তাই অন্তর্যামী ভগবান হলেন তৃতীয় প্রকার গুরু। বাহ, তোর কাছে এলে অনেক তত্ত্ব কথা জানা যায় রে কৃষ্ণ। শোন, বন্ধুর সঙ্গে বেশি তত্ত্ব আলোচনা ভালো লাগে না। কই দে দে, সুদামা কি এনেছিস দে। হ্যাঁ, আরে কাল থেকে এসেছিস তুই, কোনো আমার উপহার আনিসনি, এতদিন পরে এসেছিস, কি উপহার এনেছিস দে। সুদামা মনে মনে চিন্তা করে, আমার বন্ধু কৃষ্ণ সে যে এখন দ্বারকার রাজা হয়েছে, সবাই নিমন্ত্রণ করে আমার ভাই কানাইকে কত দামি দামি মিষ্টি খাওয়ায়, আর সেই কানাইকে দেওয়ার জন্য আমি এনেছি শুকনো চিড়ে। এই শুকনো চিড়ে আমার কানাইকে আমি কেমন করে দেব, কেমন করে দেব, না জানি এই শুকনো চিড়ে খেতে আমার কানাইয়ের বদনে কত ব্যথা লাগবে, কত ব্যথা লাগবে। না না, এই চিড়ে আমি দিতে পারবো না, চিড়ে আমি দিতে পারবো না। তাড়াতাড়ি করে চিড়েগুলো বগল দাবার মধ্যে ভরে নিয়েছি। না রে, ওই কানাই ওই তাড়াহুড়ো করে চলে এলাম তো, আমি কিছু আনতে ভুলে আরে ভুলে গেছিস বললেই মেনে নেবো নাকি? হ্যাঁ, ছোটবেলায় যখন গোচারণে যেতাম তুই নিজে না খাই আমাকে খাওয়াতিস, তোর মা যে গয়নাগুলো পরিয়ে পাঠাতো তুই খুলে খুলে সব আমার গায়ে পরিয়ে দিতিস, আর এখন এসে বলছিস কিছু আনিসনি। ওই তো তোর হাতের মধ্যে কি একটা রয়েছে মনে হচ্ছে, দে বলছি দে। না কৃষ্ণ, কিছু আনিনি। আরে ওই তো রয়েছে হাতের মধ্যে, আরে দে না। আরে কৃষ্ণ কিছু আনিনি, আমি বলছি কিছু। ঠিক আছে। কৃষ্ণ দেখছে এইভাবে তো সুদামা দিচ্ছে না, তাহলে একটু ছলনার আশ্রয় করতে হবে। ঠিক আছে সুদামা, আনিসনি, ভালোই করেছিস, এতদিন পরে এসেছিস, তোকে একটু ভালো করে আলিঙ্গন করা হয়নি, তা একটু আলিঙ্গন তো করতে পারবি। এবার সুদামা তো সহজ সরল, সে তো এত চাতুরালি বোঝে না, বলে হ্যাঁ ভাই, আলিঙ্গন একবার কেন 100 বার করবো, আই ভাই তোকে একটু আলিঙ্গন করি। এই বলে যেই না সুদামাকে নিয়ে জোর করে আলিঙ্গন করতে গেছে, অমনি বগল দাবা থেকে চিড়ের পুটলিটা মাটিতে পড়ে গেল। এই আমি জানতাম, আরে তুই আমার কাছে এতদিন পরে আসছিস আর আমার জন্য কিছু আনবি না, এটা হতেই পারে না। এই তোর কি রয়েছে, কি একটা রয়েছে, নিশ্চয়ই কোনো ভালো কিছু আছে। দেই না তাড়াতাড়ি করে পুটলিটা খুলেছে, দেখে তার মধ্যে রয়েছে ভিজানো চিড়ে। কৃষ্ণ বলে, ওরে সুদামা রে, তুই আমায় কত ভালোবাসিস রে সুদামা, যেদিন থেকে রাজা হয়েছি সবাই নিমন্ত্রণ করে শুধু মিষ্টি খাওয়ায়, আরে দিন রাত মিষ্টি খেতে খেতে আমার মুখে যেন আর কোনো স্বাদ নাই। আমার মুখের স্বাদ বদলাবার জন্য কত কষ্ট করে তুই এই চিড়ে এনেছিস, আবার শুকনো চিড়ে খেতে আমার বদনে ব্যথা লাগবে বলে তুই আবার এই চিড়েগুলোকে ভিজিয়ে এনেছিস। সুদামা বলে, ওরে কৃষ্ণ রে, আমি তো চিড়ে ভিজিয়ে আনি নাই, আমার নয়ন জলে চিড়ে ভিজে যেই তোর বদনে কত ক্ষীরসর নবনে তুলে দিয়েছি,
সেই তোর বদনে আমি এই শুকনো চিড়ে কেমন করে দেব। তাই আমার নয়নের জলে চিড়েগুলো ভিজে গেল। কৃষ্ণ বলে, ওরে সুদামারে, তুই এত কষ্ট করে আমার জন্য এই চিড়ে এনেছিস, তাই এই চিড়ে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করে বললাম, সুদামা, আগামী কলিযুগে যখন আমি নদিয়া হয়ে নবদ্বীপে গৌর হয়ে জন্ম নেব, যদি কোনো কাঙাল ভক্তই আমার জন্য ফল মিষ্টি জোগাড় করতে না পারে, আমায় সোনার থালা দিতে হবে না। ওই মাটির মাল সাথে করে যদি কেউ দুমুঠো চিড়ে আমাকে দেয় রে সুদামা, আমি তার দ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করি। ওই কলিযুগের ঘরে ঘরে দ্বারে দ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করি। মুখে হরি 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 বলে ওই কলিযুগের ঘরে ঘরে হরি হরি বলে কলিযুগের ঘরে ঘরে হরি 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 বলে দ্বারে দ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করিব। চিড়ে ছুঁয়ে প্রতিজ্ঞা করলেন। ওই জন্য দেখবেন যে কোনো জায়গায় 24 প্রহরে যখন মহাপ্রভুকে আনা হয়, ওই বড় ভোগের দিনে মাটির মাল সাথে করে কিন্তু চিড়ে ভোগ দেওয়া হয়। চিড়ে ছাড়া গোবিন্দের ভোগ হয় না, মহাপ্রভুর ভোগ হয় না। সেই যে বলেছিল সুদামাকে, সুদামা বলছে, কানা এবার বিদায় দে, তুই আজই চলে যাবি ভাই। হ্যাঁ, তোর কোনো অভাব নেই তো, তুই ভালো আছিস তো? ওরে ভগবান কৃষ্ণ যার বন্ধু, তার আবার কিসের অভাব? সুদামা তুই একবার বল, তুই একবার বললে আমার সর্বস্ব দিয়ে দেব। কিন্তু সুদামা তো কিছু চাইবে না। চলে গেল সুদামা বিদায় নিয়ে। তাই বলে কি কৃষ্ণ কিছু দেবে না? বিশ্বকর্মাকে ডেকে বলল, শোনো বিশ্বকর্মা, তুমি সুদামার তাল পাতার কুটিরটা ভেঙে আমার রাজপ্রাসাদের মতো একটা রাজপ্রাসাদ তৈরি করে দাও। মা লক্ষ্মীকে ডেকে বলল, শোনো মা লক্ষ্মী, তুমি সুদামার স্ত্রী সুশীলাকে সারা গায়ে গয়না পরিয়ে সাজিয়ে দিয়ে যাও। সুশীলাকে মা লক্ষ্মী সারা গায়ে গয়না পরিয়ে সাজিয়ে দিল। আর ওদিকে বিশ্বকর্মা রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছে। আর মা গো ওদিকে চিড়ে নিয়ে টানাটানি পড়ে গেছে। মানে এক মুঠো চিড়ে গোবিন্দ খেয়েছে, আর 3 মুঠো পড়ে আছে। এবার ওই 3 মুঠো যখন খেতে গেছে, রুক্মিণী এসে বলছে, স্বামী আর আপনি চিড়ে খাবেন না কেন? এই যে আপনি চিড়ে খেয়েছেন, চিড়ে তো লক্ষ্মী সব সুদামার ঘরে চলে গেছে। যদি আপনি আরো চিড়ে খেয়ে নেন, আমরাও তো লক্ষ্মীর রূপ, একে একে আমাদেরও সুদামার ঘরে গিয়ে পড়ে থাকতে হবে। আর আপনি চিড়ে খাবেন না, আপনার অনেক বড় সংসার, আমায় দিন, আমি প্রসাদ করে সবাই দিই। এবার মা রুক্মিণী একটু একটু করে যখন প্রসাদ করে সবাইকে দিচ্ছে, কোথায় ছিল নারদ মুনি এসে বলছে, ও মা রুক্মিণী, এখানে কি দেওয়া হচ্ছে গো? আর ওই সুদামার চোখের জলে ভিজানো চিড়ে কৃষ্ণ প্রসাদ করেছে না, সেই প্রসাদ। আরে আমি তো তোমাদের বিয়েতে কত সাহায্য করেছিলাম, মনে আছে? আমি দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিয়েছিলাম, আমি নারদ মুনি। বলে, আপনাকে কি ভোলা যায়? তাহলে আমাকে একটু প্রসাদ দেবেন না? আমি তো মুনি ঋষি মানুষ, আমি কি আর নিজের হাতে দিতে পারি? তবে চিড়ে তো খুব অল্প, আপনি বরং একটা চিড়ে একটুখানি ভেঙে নিন। এবার একটা চিড়ে একটুখানি যখন ভেঙে নিয়েছে নারদ, এক কণা প্রসাদ যখন নারদ পাইল, শিব ঠাকুরের কাছে গেছে। মামা কি হলো? কি তুমি কি সারা জীবন ধ্যানই করবে নাকি? আমার ধ্যান করাই কাজ। আর ওদিকে কি হচ্ছে তুমি খোঁজ খবর নেবে না? আমার সব অফিসার ফিট করা আছে। অফিসার? হ্যাঁ। কারা তোমার অফিসার? এই যে দেখছো না, নন্দী বিরিঙ্গি ভূত প্রেত, এরা সব আমার অফিসার। সব বসে বসে মাইনে খাচ্ছে, খবর দেওয়ার নাম নাই। তোমার এই অফিসাররা তোমাকে খোঁজ খবর দেয়নি? কেউ খবর দেয় না। ও মামা, আমি পেয়েছি গো, পেয়েছি। পেয়েছো? কি পেয়েছো? প্রসাদ পেয়েছি। প্রসাদ? হ্যাঁ।
কিসের প্রসাদ? যেমন তেমন প্রসাদ নয়, সুদামার চোখের জলে ভিজানো চিড়ে কৃষ্ণ প্রসাদ করেছে, সেই প্রসাদ আমি পেয়েছি। তাই তোমার এত আনন্দ? ওই জন্য আমি আনন্দ করে তোমার কাছে চলে এলাম। ওই আমাকে প্রসাদ দাও। তুমি প্রসাদ নেবে? হ্যাঁ। মামা, মা রুক্মিণী আমাকে বললো একটা চিড়ে একটুখানি ভেঙে নিতে, তা ভেঙে নিয়ে আমি তো চিড়ে খেয়ে নিয়েছি মামা। ওই তো তুমি নিজে হাতে ভেঙেছো। আমি নখে করে ভেঙেছি। দেখো ওই নখের কোণে যদি একটু লেগে থাকে। তুই তো নখে করে ভেঙেছিস, দেখ না নখের কোণা একটুখানি যদি থাকে। তা মামা, এই নখের ডগা একটুখানি রয়েছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওটাই হবে, ওটাই দে। এটাই তোমাকে দেব। হ্যাঁ হ্যাঁ। এবারে নখাগ্রের প্রসাদ যখন ভোলানাথ পেল, প্রসাদ যখন ভোলানাথ পেল, আর বম বম বলে ভোলা নাচিতে লাগিল উলুধ্বনি। আনন্দ ধরে না ওই নখাগ্রের প্রসাদ পেয়ে, আনন্দ ধরে না ওই বম বম বলে ভোলা নাচিতে লাগিল। এমন নাচছে কৈলাস পর্বতটা কাঁপছে। মা পার্বতী এসে বলছে, আরে হলোটা কি, তোমরা এমন ভাবে নৃত্য করছো পর্বতটাই কেঁপে গেল, কি হয়েছে? প্রসাদ পেয়ে আনন্দ করছি পার্বতী। প্রসাদ? কার প্রসাদ? ওই যে সুদামার চোখের জলে ভেজানো চিড়ে কৃষ্ণ প্রসাদ করেছে, আর সেই প্রসাদ নারদ আমাকে দিয়েছে। কিরে নারদ, তোর মামাকে প্রসাদ দিলি, তবে আমাকে প্রসাদ দে। মা, আর তো প্রসাদ নেই, নখের কোণে যেটুকু ছিল সেটুকু আমি মামাকে দিয়েছি, আর তো প্রসাদ নাই। হ্যাঁ রে, তোরা মামা ভাগ্নে যুক্তি করে প্রসাদ পেলি আর আমাকে বঞ্চিত করলি। শোন, এই কৃষ্ণ যখন জগন্নাথ হয়ে পুরীধামে বিরাজ করবে, সেদিন আমি বিমলা মাতা নাম ধরে ওই জগন্নাথ মন্দিরের পাশে বিরাজ করব। সেদিন জগন্নাথের প্রসাদ সবার প্রথমে আমার কাছে আনা হবে। আমি প্রসাদ দিলে তবে সেদিন ভক্তরা প্রসাদ পাবে। জগন্নাথ মন্দিরের পাশে যে বিমলা মাতার মন্দির, মা পার্বতী সেখানে বিরাজ করছেন, ওই জন্য জগন্নাথের প্রসাদ বিক্রয় করা হয়। হ্যাঁ, আর এদিকে সুদামা তো এসে দেখে কি তার রাজপ্রাসাদ হয়ে গেছে কুটিরটা, কিন্তু আমার সুশীলা কোথায়? এবার যখন সুশীলা এসে চরণে প্রণাম করেছে, প্রথমে তো চিনতেই পারে নাই। স্বামী, সুশীলা, তোমার সারা গায়ে গয়না, এই রাজপ্রাসাদ। বিশ্বকর্মা এসে রাজপ্রাসাদ করে দিয়েছে, আর মা লক্ষ্মী এসে আমাকে সাজিয়ে দিয়েছে। স্বামী, সুশীলা, আমি তো কৃষ্ণের কাছে এই ধন সম্পত্তি ঐশ্বর্য চাই না। ওরে কানাই, আমি তোর কাছে এই ধন সম্পত্তি ঐশ্বর্য চাই না ভাই, আমি যেন যুগে যুগে তোকে আমার বন্ধু রূপে পেতে পারি। তাই সুশীলা কলিযুগে জন্মগ্রহণ, এই সুদামা কলিযুগে জন্মগ্রহণ করেছিলেন সুন্দরানন্দ পণ্ডিত রূপে। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে, ফুটালো কদম্ব পুষ্প জাম্বিরের গাছে। জামির গাছে কদম ফুল ফুটিয়েছিল, এত বড় ভক্ত ছিল সুদামা ঠাকুর। কলিযুগে সুন্দরানন্দ পণ্ডিত রূপে জন্মগ্রহণ করেছিলেন। তাই সবাই বলুন, কৃষ্ণ সুদামা কি, কৃষ্ণ সুদামা কি, ভক্ত ভগবান কি, বৃন্দাবন ধাম কি, আপন আপন গুরু মহারাজ কি, হরিনাম সংকীর্তন কি। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ, তোমরা সবে মিলে করো